नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछो। पापिया लाइफस्टाइल चैनेलेर सकल बंधुदेर स्वागत जानाई। तो बाड़ीते घरोया भावे किभाबे गोपालेर पुजो दिएछि सेटा निये एकटा छोट्ट ब्लग बानिয়েছি। आशा करी तोमादेर भिडियोटा खूबই भालो लागबे, तो स्किप ना करे देखते थाको। बाड़ीते माला तैरि करे ठाकुरके पुजो दिते आमार खूबই भालो लागे। एर आगेर भिडियोगुलो तोमरा जारा जारा देखेছো যে আমি মন্দিরে যাই বা বাড়িতেই পুজো দিই, আমি বাড়িতেই মালা তৈরি করে ঠাকুরকে দিই। আমার খুব ভালো লাগে মন থেকে, মানে আমি কি বলবো, মালা গাঁথতে আমার খুবই ভালো লাগে। তো দেখছো এখন ঠাকুরের খাটটা সাজাবো বলে আমি মালাটা গেটে সুন্দর করে খাটটা সাজিয়েছি। আর মোটামুটি বাচ্চার জন্মদিনে যেরকম ভাবে সাজায় ঠিকঠাক আমি ওইভাবে গোপালও আমার বাড়ির বাচ্চার মতো আমি যত সামান্য যেরকম পেরেছি সেরকমভাবেই আমি সাজিয়েছি। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে কিন্তু বন্ধুরা আমাকে জানাবে যে গোপালের যে খাটটা সাজিয়েছি ফুল দিয়ে তোমাদের কেমন লেগেছে, অবশ্যই জানিও কিন্তু। যেমনই জানি কাজ চলার মতন মানে চলে যায়। তো মোটামুটি ঘরের মেঝেতে একটু আলপনা করলাম। তো আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এবারে আলপনা করা হয়ে গেলে মোটামুটি ঠাকুর ঘরের কাজ হয়ে গেলে আমি এদিকে ঠাকুরের ভোগ রান্না করতে ব্যস্ত হয়ে গেছি। আর জন্মাষ্টমী মানেই তালের ফুটলিটা মেন। যাই হোক, তালের ফুটলিগুলো ভাজার পরে কিছু কিছু খাবার গোপুর জন্য আমি বানিয়েছি ঘরেই। গোপুসোনার ভোগগুলো রান্না করার পরে আমি জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে ফের ঠাকুর ঘরে চলে এসেছি। এবার গোপুকে আমি স্নান করাবো, তার জন্য গোপুকে রেডি করছি। মা যেরকম তার বাচ্চাকে স্নান করানোর জন্য জলের মধ্যে ধান দেয়, দ্রব্য দেয়, আর যা যাবতীয় জিনিস লাগে ঘি, মধু, অঘরু, এছাড়া গঙ্গা জল আর দুধ, আমি সেই জলটাই রেডি করছি। আর জানি না কী কী লাগে, তোমাদের যদি কারোর জানা থাকে গোপুর স্নান করানোর জন্য আর কী কী লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি যতটুকু জানি সেইভাবেই আমি রেডি করেছি জলটা গোপুর সোনা স্নান করানোর জন্য। স্নান হয়ে গেছে, স্নান হয়ে যাওয়ার পরে গোপুকে জামা পরানো হলো। গোপুর গায়ে যে জামাটা পরানো হয়েছে ওটাও আমি বাড়িতে তৈরি করে দিয়েছি। বাড়িতে এইভাবেই আমি জন্মাষ্টমীতে পুজো দিই। তো বন্ধুরা তোমরা কিভাবে পুজো দাও অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করো।